দেখো ইডিয়াম ফ্রেসের আজকে সেশন 3, অনেক ইম্পর্টেন্ট ইডিয়ামস রয়েছে, আমরা এক এক করে সবগুলোই ডিসকাস করব। আর দেখো ফার্স্ট যে ইডিয়ামসটা রয়েছে বি গিভেন টু। দেখো বি গিভেন টু তোমাকে এর ব্যবহারিক অর্থ বুঝতে হবে। বি গিভেন টু মানে ধরো বললাম ইফ ইউ আর গিভেন টু সামথিং, বেসিক্যালি ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ডুইং সামথিং। সো বি গিভেন টু মানে তোমার মধ্যে সেই জিনিসটা একটা হ্যাবিটে পরিণত হয়েছে। সাপোজ the politicians were given to luxury, some were given to extreme luxury that they can't tolerate any deviation from it. তার মানে be given to মানে basically habit of doing something. So if you are given to something means you are in the habit of doing something. তাহলে be given to মানে বলতে পারো making habit of something. মেকিং হ্যাবিট অফ সামথিং। নেক্সট দেখো, নেক্সট আমরা আসছি ব্রেক ফ্রেশ গ্রাউন্ড। দেখো ব্রেক ফ্রেশ গ্রাউন্ড মানে ধরো বললাম ইউ ব্রেক ফ্রেশ গ্রাউন্ড অর ব্রেক নিউ গ্রাউন্ড অফ সামথিং, তার মানে হচ্ছে বেসিক্যালি ইউ মেক আ নিউ ডিসকভারি। ধরো বললাম A.R. Rahman broke new ground when he fused it with western music. তার মানে ব্রেক নিউ গ্রাউন্ড বা ব্রেক ফ্রেশ গ্রাউন্ড এর মানে হচ্ছে বেসিক্যালি মেক আ নিউ ডিসকভারি। তাহলে এখানে লিখতে পারো মেক আ নিউ ডিসকভারি। মেক আ নিউ ডিসকভারি। নেক্সট দেখো মেক সামওয়ানস হ্যাকলস রাইস। মেক সামওয়ানস হ্যাকল রাইস, হোয়াট ইজ হ্যাকলস? হ্যাকলস মানে কি? বেসিক্যালি দিস আর লং ফেদার্স অন দ্য নেক অফ সার্টেন বার্ড, ইভেন দ্য হেয়ার্স অন দ্য নেক অফ ডগ ইজ অলসো কল হ্যাকলস। তো যখন কোনো পশু বা কোনো প্রাণী খুব রেগে যায় বা খুব ভয় পেয়ে যায় তখন কি হয়, লোমগুলো দাঁড়িয়ে যায় নেক ঘাড়ের ওপরে, দ্য হ্যাকলস রাইস। তার মানে বেসিক্যালি if you make someone's hackle rise or raise his hackles, it means you make him either very angry or make him very afraid. ধরো এক্সাম্পল বললাম when someone mocks my friend he raises his hackles, মানে সে খুব উত্তেজিত করে দেয়। তার মানে make somebody's hackles rise, তার মানে মনে রাখবে টু মেক সামওয়ান অ্যাংরি অর মেক সামওয়ান অ্যাফ্রেড, কাউকে খুব মানে রাগিয়ে দেওয়া বা ভয় পাইয়ে দেওয়া। মেক সামওয়ান অ্যাংরি, মেক সামওয়ান অ্যাংরি, বা আমরা বলতে পারি অর মেক সামওয়ান অ্যাফ্রেড। নেক্সট দেখো হ্যামার অ্যান্ড টংস। হ্যামার অ্যান্ড টংস মানে কি? হ্যামার অ্যান্ড টংস বেসিক্যালি ধরো বললাম ইফ ইউ আর গোয়িং অ্যাট সামথিং হ্যামার অ্যান্ড টংস, তার মানে বেসিক্যালি ইউ আর ইন আ ভেরি ভিগোরাস ওয়ে। তার মানে কি, ধরো বললাম টু ফ্রেন্ডস গো অ্যাট ইচ আদার হ্যামার অ্যান্ড টংস, তার মানে দে আর্গু অর ফাইট ভায়োলেন্টলি আর নয়েসলি, মানে প্রচুর মতানৈক্য রয়েছে, বাদানুবাদ চলছে, মানে নিজেদের মধ্যে ফাইটিং চলছে। সো ওয়েন টু পার্সনস গো অ্যাট ইচ আদার হ্যামার অ্যান্ড টংস, তার মানে দে আর্গিউ অর ফাইট ভায়োলেন্টলি অর নয়েসলি। ধরো বললাম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অপোজিশন পার্টি ওয়েন্ট অ্যাট ইচ আদার হ্যামার অ্যান্ড টংস on the controversial
সিএএ বিল। তাহলে হ্যামার অ্যান্ড টংস আমরা বলতে পারি বেসিক্যালি আর্গিউ অর ফাইট ভায়োলেন্টলি অর নয়েজলি। আর্গিউ or fight argue or fight violently or noisily। argue or fight violently বা noisily। নেক্সট দেখো রাইট হ্যান্ড ম্যান। রাইট হ্যান্ড হ্যান্ড মানে কি? রাইট হ্যান্ড ম্যান মানে তোমার রাইট হ্যান্ড যে, মানে তোমার চিফ অ্যাসিস্ট্যান্ট। বলি না হি ইজ মাই রাইট হ্যান্ড। তো রাইট হ্যান্ড মানে যে স্ট্রং সাপোর্ট, তাহলে আমরা বলতে পারি সামওয়ানস চিফ অ্যাসিস্ট্যান্ট। someone's chief assistant। বা আমরা বলতে পারি দ্য আর্ডেন্ট ফলোয়ার অফ সামবডি, মানে কারোর খুব ঘনিষ্ঠ। বলি না হি ইজ দ্য রাইট হ্যান্ড ম্যান অফ মিনিস্টার, মানে তার মিনিস্টারে তার প্রতি অগাধ ভরসা। নেক্সট ওয়াশ ওয়ানস হ্যান্ডস। ওয়াশ ওয়ানস হ্যান্ড আমরা কাকে বলবো? ধরো তুমি কোনো কাজ থেকে নিজের হাত ধুয়ে ফেললে, মানে কি সেই কাজে আর তোমার কোনো দায়িত্ব বা কোনো রেসপন্সিবিলিটি থাকলো না। ইফ ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অফ সামথিং, তো মনে রাখবে ওয়াশ সামওয়ানস হ্যান্ডের পরে আমরা অফ ইউজ করি। ইফ ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অফ সামথিং, it means you refuse to be responsible for it or you refuse to be involved with it। তাহলে ওয়াশ ওয়ানস হ্যান্ড মানে আমরা বলতে পারি রিফিউজ টু বি রেসপন্সিবল refuse to be responsible for something। নেক্সট দেখো হ্যাং ফায়ার। হ্যাং ফায়ার বলতে আমরা কি বোঝাই? কোনো কিছুকে ডিলে করা, কোনো কিছুকে ডিলে করা। ইফ সামথিং হ্যাংস ফায়ার, it means it doesn't progress or develop for a period of time, মানে কিছুদিনের জন্য ডিলে করা। ধরো বললাম the implementation of Citizenship Amendment Act is hanging fire due to protest by opposition party। তার মানে হ্যাং ফায়ার মানে মেকিং সামথিং ডিলেড। তাহলে হ্যাং ফায়ার মানে আমরা বলতে পারি ডিলেড। নেক্সট দেখো বি হার্ড আপ। বি হার্ড আপ মানে ধরো বললাম ইউ আর হার্ড আপ ফর সামথিং, তার মানে ইউ হ্যাভ আ ভেরি লিটল অফ সামথিং। সাপোজ ইফ আই সে if we recklessly waste our money, so after a certain time we become hard up for money, মানে আমাদের টাকা পয়সা কম পড়ে যাবে। তার মানে hard up means basically having too few or little of something, too little of something, মানে আস্তে আস্তে কোনো জিনিসের শেষ হয়ে যাওয়া, মানে গ্রেট ডিফিকাল্টিও আমরা বলতে পারি। ধরো আমি বললাম if you are hard pushed or you are hard pressed or you are hard put to do something, means you have great difficulty doing this। তাহলে এখানে হার্ড আপ হতে পারে, হার্ড প্রেসড হতে পারে বা হার্ড পুশড হতে পারে। তার মানে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন বলতে পারো, বা বলতে পারো হ্যাভিং ভেরি লিটল অফ সামথিং।
having very little of something, বা আমরা এরকমও বলতে পারি in a difficult situation. In a difficult situation. Next দেখো, wear one's heart on one's sleeve. এর মানে কি? wear one's heart on one's sleeve. তার মানে if you wear your heart on your sleeve, it means basically you allow your emotion to be seen, মানে emotionally ভেঙে পড়া, expression of your deepest emotion of mind. So if you suppose for example বললাম your love for someone becomes apparent, it means basically you openly show your deepest emotion rather than keeping them hidden. So basically you wear your heart on your sleeve. So wear your heart on your sleeve মানে basically open emotion of my deepest emotion of mind. তাহলে আমরা বলতে পারি এটাকে allow someone's deepest emotion to be seen. Allow someone's deepest emotion to be seen. Next দেখো, take to one's heels. Take to one's heels মানে basically পালিয়ে যাওয়া, run away. So if you take to your heels, basically you are running away. Suppose example, as soon as they heard that police was coming, the ruffians took to their heels. তার মানে বেসিক্যালি পালিয়ে গেল তারা। তো বেসিক্যালি took to one's heel মানে run away. Run away. Next one, 111, to the hilt. বেসিক্যালি হিল্ট মানে কি? হিল্ট হচ্ছে তরবারির যে হাতল, যেখানে তরবারিকে ধরা হয়, বেসিক্যালি দ্য হ্যান্ডেল অফ এ শোর্ড. সো টু দ্য হিল্ট ইমপ্লাইজ বেসিক্যালি ইনক্লুডিং দ্য হ্যান্ডেল অলসো, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট পসিবল, মানে তরবারির শুধুমাত্র যে জায়গাটা আমরা ব্যবহার করি অস্ত্র হিসেবে সেই জায়গাটা নয়, হ্যান্ডেলটাকেও ইনক্লুড করা হচ্ছে, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট পসিবল. ধরো বললাম if you support someone to the hilt, তার মানে বেসিক্যালি ইউ গিভ হিম অল দ্য সাপোর্ট দ্যাট ইউ ক্যান, মানে তুমি তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট পসিবল সাপোর্ট দিচ্ছ. তাহলে বললাম the corrupt politicians defend their partymen to the hilt irrespective of whether they are right or wrong. তো টু দ্য হিল্ট মানে সব রকমভাবে কাউকে সাপোর্ট করা, রক্ষা করা. তো আমরা বলতে পারি the maximum amount support or defend someone to the maximum amount possible. Support or defend someone support or defend someone to maximum possible extent. Support or defend someone to maximum possible extent. Next দেখো, get off the hook. Get off the hook মানে কি? So get off the hook means if you get off the hook,
ইউ ম্যানেজ টু গেট আউট অফ এ ডিফিকাল্ট অর ডেঞ্জারাস সিচুয়েশন, মানে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে পালিয়ে বেরিয়ে আসতে পারলে। সাপোজ ধরো বললাম the member of ruling party, for the member of ruling party punishment is just a remote possibility. They often get off the hook. Even government agencies favor them and let them off the hook. তো let them off the hook বা get off the hook মানে কাউকে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বের করে আনা। সো গেট আউট অফ আ ডিফিকাল্ট সিচুয়েশন আমরা বলতে পারি। সো গেট অফ দ্য হুক মানে আমরা বলতে পারি get out of a difficult situation, get out of a difficult situation. Next দেখো পরেরটা, হুক লাইন অ্যান্ড সিঙ্কার। হুক লাইন অ্যান্ড সিঙ্কার এগুলো কি? এগুলো বেসিক্যালি মাছ ধরতে কাজে লাগে। মানে যদি তুমি তিনটাকেই ক্যারি করো তাহলে তোমার মাছ ধরার জন্য যা যা লাগবে তিনটেই তোমার কাছে থাকবে। সো ইফ ইউ ক্যারি দিস থ্রি মানে হুক লাইন অ্যান্ড সিঙ্কার, সো ফিশিং ইকুইপমেন্ট ইজ কমপ্লিট। তাহলে এটাকে আমরা ইডিওমেট্রিক্যালি কীভাবে বলতে পারি? ইফ ইউ ডু সামথিং হুক লাইন অ্যান্ড সিঙ্কার, ইট মিনস ইউ ডু ইট এন্টায়ারলি অর কমপ্লিটলি, মানে কোনো কিছুকে বাদ রাখছে না। ধরো বললাম ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউর গোল you must work at it, hook line and sinker. আবার বলছি, if you want to achieve your goal, তুমি যদি তোমার নিজের লক্ষ্যকে পেতে চাও, if you want to achieve your goal, you must work at it, তোমাকে কাজ করতে হবে ওই কাজের জন্য, you must work at it, hook line and sinker। তার মানে আমরা বলতে পারি do something entirely or completely। do something entirely or completely. Next, from the horse mouth. From the horse mouth কাকে বলে? সাপোজ আমরা বলি না প্রত্যক্ষদর্শীর থেকে জানা গেল, তার মানে an information comes straight from the horse mouth means it is given by a person who is directly involved with it. তার মানে from the horse mouth মানে আমরা বলতে পারি any information given by a person who directly involved with something। তাহলে আমরা বলতে পারি ইনফরমেশন from someone who directly involved with something। নেক্সট দেখো হাম অ্যান্ড হাউ। হাম অ্যান্ড হাউ মানে কি? if you hum and how, it means you express yourself badly, you take a long time to say something because you are nervous, even you are not sure what to say। তার মানে কি? বেসিক্যালি তুমি বলতে পারো যে if you hum and how, basically you take a long time to make a decision, so basically you are hesitant। তাহলে আমরা বলতে পারি টেকিং লং টাইম বা হেজিটেন্ট বা নার্ভাস। সো ইফ ইউ হাম অ্যান্ড হাউ অফ টেকিং আ ডিসিশন, ইট মিনস ইউ আর হেজিটেটিং। তাহলে আমরা
হাম অ্যান্ড হাউকে কি বলতে পারি? আমরা বলতে পারি নার্ভাস, আমরা বলতে পারি হেজিটেন্ট, সো বেসিক্যালি টেকিং লং টাইম, বা আমরা এটাও বলতে পারি টেকিং লং টাইম। নেক্সট দেখো, আইসিং অন দ্য কেক। আইসিং অন দ্য কেক মানে কি? সো বেসিক্যালি হোয়াট ইজ আইসিং? Icing is a mixture of sugar, egg white, flavoring, etc. used for covering or decorating cakes. তো আইসিং মানে বেসিক্যালি এক্সট্রা কোনো কিছু অ্যাড করছি আমরা কোনো কিছুর সাথে, দো ইট ইজ নট রিকোয়ার্ড, অনলি টু মেক ইট লুকস বিউটিফুল। সো আইসিং ইজ অ্যান আননেসেসারি অ্যাডিশন টু দ্য কেক। তার মানে if something is the icing on the cake, if something is the icing on the cake, it means it is an attractive but unnecessary addition to an already satisfactory thing. মানে কোনো কিছু ধরো অলরেডি ভালো রয়েছে, অ্যাট্রাকটিভ রয়েছে, ভালো রয়েছে, গুড, স্যাটিসফ্যাক্টরি, তুমি সেটাকে আরও আকর্ষণীয় করার জন্য তার সাথে আরও কিছু অ্যাড করলে, দো ইট ইজ নট রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। ধরো বললাম the room is well decorated, well painted, but there are some pictures at the corner of the room, in the corner of the room, it is just like the icing on the cake, মানে extra addition though it was not required, বাকি সব কিছু ঠিকই ছিল। তার মানে আমরা বলতে পারি attractive but unnecessary addition, attractive but unnecessary addition, attractive but unnecessary addition to an already satisfactory thing, to an already satisfactory, already satisfactory thing. Next দেখো every inch. What is every inch? Every inch মানে প্রত্যেকটা অংশ। একটা ইঞ্চ মানে কি? 12 ইঞ্চিতে 1 ফুট হয়, 1/12 ফুট, মানে একটা স্মল মেজার। বাট এটাকে যখন আমরা ইডিওমেট্রিক্যালি ইউজ করব, এভরি ইঞ্চ ইজ ইউজ টু এমফাসাইজ দ্য হোল অফ সামথিং। তার মানে কোনো একটা জিনিসের প্রত্যেকটা, কোনো কিছু, নাথিং লেফট বিহাইন্ড। তাহলে এভরি ইঞ্চকে আমরা বলতে পারি নাথিং লেফট বিহাইন্ড, মানে কোনো কিছু বাকি নেই, তুমি সব কিছুকেই কভার করেছো। বা আমরা বলতে পারি দ্য হোল অফ সামথিং, দ্য হোল অফ সামথিং। নেক্সট মেক অ্যান ইস্যু। এটা তো তোমরা জানো, আমরা অনেক সময় বলে থাকি এই ছোটো ব্যাপারটাকে এত ইস্যু কেন বানাচ্ছ। তার মানে একটা মাইনর ম্যাটারকে সিরিয়াসলি ট্রিট করা, ট্রিটিং আ মাইনর ম্যাটার টু সিরিয়াসলি। treating a minor matter too seriously. Next দেখো, have itchy feet. Have itchy feet মানে বেসিক্যালি
মানে ইচি মানে কি, কোনো জিনিসে তুমি আনকমফোর্টেবল ফিল করছো, মানে আনকমফোর্টেবল ফিলিংস অন ইউর স্কিন ইজ কল ইচি। তার মানে বেসিক্যালি ডিজায়ার টু স্ক্র্যাচ, যখন কোনো জায়গায় ইচ করে বা চুলকায় আমরা কি করি, সেটাকে স্ক্র্যাচ করি। তো বেসিক্যালি ইডিওমেট্রিক্যালি আমরা বলতে পারি ইফ ইউ আর ইচিং ফর সামথিং মিন্স ইউ হ্যাভ আ কনস্ট্যান্ট ডিজায়ার ফর সামথিং, মানে তোমার মনের মধ্যে সবসময় সেটার জন্য একটা খচখচ করছে। তাহলে ইফ ইউ আর ইচিং ফর সামথিং মিন্স হ্যাভ আ কনস্ট্যান্ট ডিজায়ার ফর সামথিং, তাহলে আমরা বলতে পারি হ্যাভ ইচি ফিট constant desire for something. নেক্সট দেখো আইভরি টাওয়ার। আইভরি টাওয়ার মানে কি? আইভরি টাওয়ার, সাপোজ ইফ ইউ লিভ অ্যান আইভরি টাওয়ার, ইউ ডেলিবারেটলি কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম প্র্যাকটিক্যাল ম্যাটার্স, মানে তুমি কল্পনার জগতে বাস করছো, স্বপ্নের জগতে বাস করছো। ধরো চারপাশে প্রবলেম রয়েছে কিন্তু তুমি প্রিটেন্ড করছো কোনো প্রবলেম নেই। মানে তুমি ধরো অনেক সময় আমরা শুনি যে সমাজে অনেক প্রবলেম থাকে, বাট অনেক সময় মিনিস্টাররা বলে না কোনো প্রবলেম তো নেই, সো দে আর সিটিং ইন দ্য আইভরি, লিভিং ইন দ্য আইভরি টাওয়ার। তাহলে keeping yourself away from practical matters, so ivory tower মানে আমরা বলতে পারি visionary scheme, visionary scheme, বা আমরা বলতে পারি away from practical, away from practical matters. So these are basically ivory towers. Next one, go for the jugular. So basically jugular vein মানে কি, মানে যেটা আমাদের মস্তিষ্কে রক্ত নিয়ে যায়। So basically the one's weakest point of the body, যেখানে আঘাত করলে মানুষ মারা যায়। So basically weakest point to attack. So if you go for the jugular, it means you make an aggressive attack on the weakest point, on the weakest point of your opponent. তাহলে আমরা বলতে পারি the weakest point to attack. So go for the jugular, it means making aggressive attack on the weakest point. Aggressive attack on the weakest point. Next দেখো jump the gun. Jump the gun মানে কি? If you jump the gun, it means you do something before the proper time. মানে তুমি অন্য সকলের কোনো কিছু করার আগেই কোনো কিছু করে ফেলো। সো ডু সামথিং বিফোর এভরিওয়ান এলস, মানে জাম্প মানে কোনো কিছুতে লাফিয়ে গিয়ে পড়া, অর্থাৎ ডু সামথিং বিফোর এভরিওয়ান এলস মানে সকলের আগেই কিছু করে ফেলা। এবার দেখো এই জাম্পের সাথে আরেকটা ইডিয়ামস আছে, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, মানে কোনো ফ্যাশন বা এই ধরনের বস্তুতে আগে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করা, বা কোনো কিছু তুমি নতুন কোনো মার্কেটে ফ্যাশনেবল জিনিস এসে তুমি সেটাকে কিনছো, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। সো জাম্প দ্য গান তার মানে ডু সামথিং do something before everyone else. Do something before everyone else. So basically jump the gun.
নেক্সট দেখো, ডু ওয়ানসেলফ জাস্টিস। ডু ওয়ানসেলফ জাস্টিস মানে কি? ইফ ইউ ডু ইয়োর সেলফ জাস্টিস ইট মিনস ইউ প্রডিউস দ্য বেস্ট অফ ইয়োর সেলফ। মানে তুমি নিজের প্রতি জাস্টিস করো, মানে তুমি নিজের ম্যাক্সিমাম, ধরো তুমি কোনো কিছু বা কোনো কাজ করার জন্য ক্যাপেবল, ইউ আর well capable of doing something, but still if you are not doing it, so you are not at all doing justice for yourself. Suppose you have the ability to crack any exam but you are not working, though you have ability but you are not working, you are becoming lazy, so it means you are not doing justice to yourself. So doing oneself justice mane produce the best of yourself. Produce the best of yourself. Next দেখো, handle with kid gloves. So if you handle somebody with kid gloves it means you treat him with kid gloves. মানে ছোটদের গ্লাভস কি হয়, খুব সূক্ষ্ম হয়, সেটাকে খুব জেন্টলি হ্যান্ডেল করতে হয়। সো বেসিক্যালি ইউ ডিল উইথ সামওয়ান very gently. You deal with someone very gently. Suppose it is not at all acceptable for the government to handle the antisocial element with kid clubs, so they should be handled strictly. তাহলে handled with kid clubs মানে deal with someone very gently. Deal with someone very gently. Next দেখো, make a killing. Make a killing মানে কি, ধরো তুমি হঠাৎ করে একদিনে প্রচুর প্রফিট করে ফেললে, তুমি নতুন বিজনেসে নেমেছো, তুমি একদিন হঠাৎ করে প্রচুর প্রফিট করে ফেললে। সো ইউ আর মেকিং, ইফ ইউ মেক আ কিলিং ইট মিনস ইউ মেক আ লার্জ প্রফিট ভেরি কুইকলি অ্যান্ড ইজিলি. Suppose in stock market or capital market we often see some people make a killing by buying and selling shares at the right time. তাহলে make a killing মানে make a large profit very quickly and easily. Make a large profit very quickly and easily. Next দেখো, cut the Gordian knot. Cut the Gordian knot. A Gordian knot is a very difficult or apparently impossible problem or task. Now if you can cut the Gordian knot it means you solve a difficult problem. তাহলে basically to cut the Gordian knot means solving a difficult problem. তাহলে আমরা বলতে পারি solving a difficult problem. Next দেখো, be up with the mark. Be up with the mark তার মানে কি, দেখো lark কি, a lark is a small brown bird basically that has a pleasant song. দেখবে সকালে উঠে অনেক সময় বসন্তের কোকিল ডাকে। সো বি আপ ইন দ্য লার্ক মানে তুমি সকালে উঠেই পাখির মিষ্টি ডাকে তোমার ঘুম ভাঙলো, তার মানে তোমার দিনটা খুব ভালোভাবে শুরু হলো। বা আমরা বলতে পারি অনেক সময় সকালবেলা তুমি যখন অনেক সকালে ঘুম থেকে ওঠো তখন চারপাশের নিস্তব্ধতার মধ্যে পাখির ডাকটা খুব কানে আসে, বাট যখন বেলা বেড়ে যায় আশেপাশে শব্দের জন্য পাখির ডাকটা আমরা অতটা আইডেন্টিফাই করতে পারি না।
অর্থাৎ আমরা বলতে পারি বি আপ উইথ দ্য লার্ক মানে অনেক সকালে ঘুম ভাঙা, মানে স্টার্ট ইওর মর্নিং ভেরি আর্লি। তাহলে বেসিক্যালি রাইজিং ভেরি আর্লি ইন দ্য মর্নিংকে বোঝায়, মানে পাখির ডাকে ঘুম ভাঙা যখন অন্য কোনো ডাক নেই। বি আপ উইথ দ্য লার্ক, লার্ক ইজ আ ব্রাউন বার্ড দ্যাট ইজ আ প্লিজেন্ট সং। সো আমরা বলতে পারি রাইজিং ভেরি আর্লি in the morning. Rising very early in the morning. Next দেখো, laugh all the way to the bank. Laugh all the way to the bank মানে দেখো, ব্যাংকে আমরা যখন টাকা তুলি অ্যাকাউন্ট খালি হয়ে যায় আমাদের মনটা খারাপ হয়ে যায়। আবার যখন আমাদের কাছে কিছু এক্সট্রা টাকা পয়সা থাকে আমরা ব্যাংকে নিয়ে রাখি, ব্যাংক ব্যালেন্স পাচ্ছে, তখন মনে একটু কনফিডেন্স থাকে। তো বেসিক্যালি ব্যাংক ব্যাপারটা এরকম, যখন অ্যাকাউন্ট খালি হয় তখন মনে দুঃখ লাগে, বাট অ্যাকাউন্টে যখন আবার টাকা পয়সা জমতে থাকে তখন মনে কনফিডেন্স পাওয়া যায়। বাট কিছু মানুষ দেখবে তারা হাসতে হাসতে রোজ ব্যাংকে যাচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলছে আবার ব্যাংকে রাখছে। সো ইট মিনস দে আর মেকিং মানি অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। সো ইফ ইউ আর লাফিং অল দ্য ওয়ে টু দ্য ব্যাংক, ইট মিনস you are very happy and you are making a lot of money easily and you feel very pleased about it, feeling very confident. তাহলে laugh all the way to bank, it means you are making a lot of money easily. আমরা বলতে পারি making lot of money easily. Next দেখো, win laurels. Win laurels মানে কি? What is laurels? Basically it is the evergreen bush with dark smooth shiny leaves. মানে এক ধরনের পাতা, খুব স্মুথ। মানে দেখবে আগেকার সময় যখন কোনো প্রতিযোগিতা হতো তাকে বিজয়ীকে লরেল রেথ মানে মাথায় একটা টুপি মুকুট পরানো হতো, সেটা লরেল মানে সেই সবুজ মসৃণ সেই পাতা দিয়ে তৈরি, একে আমরা বলতাম লরেল রেথ। ধরো আমরা পড়েছি অনেক ক্ষেত্রে এ রিং অফ লরেল লিভস ওয়াজ ওয়ার্ন অন দ্য হেড অ্যাজ এ সাইন অফ ভিক্টরি অর অনার। তো ইডিওমেট্রিক্যালি আমরা যদি বলি, সো ইফ ইউ উইন লরেলস ইট মিনস ইউ উইন অনার অ্যান্ড ডিস্টিংশন ফলোইং আ গ্রেট অ্যাচিভমেন্ট। তাহলে আমরা বলতে পারি উইন লরেন্স মানে উইন অনার, win honor and distinction. Basically you have achieved something very great, বা আমরা এরকম বলতে পারি a great achievement. A great achievement. Next দেখো, take a leaf from somebody's book. তার মানে বেসিক্যালি কপি করা কাউকে, কাউকে কারোর বই থেকে কোনো কিছু কপি করে তুমি নিজের ছাপালে, যেটাকে আমরা বলি প্লাগিয়ারিজম, মানে লিটারালি থেফট যাকে বলা হয়। সো টেক আ লিভ ফ্রম সামবডিজ বুক মানে বেসিক্যালি কপি সামওয়ান। সাপোজ আমরা এক্সাম্পল বলতে পারি, ইট উইল বি গ্রেট ইফ ইউ টেক আ লিভ আউট অফ দ্য বুক অফ মুকেশ আম্বানি and learn how to business, how to make profit. So basically take leave from somebody's book মানে copy someone. Copy someone. সে পজিটিভ অর্থে হতে পারে বা নেগেটিভ অর্থে হতে পারে, বেসিক্যালি কাউকে অনুসরণ করা। দেখো লিক ওয়ান্স ওন্ট এর মানে হচ্ছে
কেউ পরাজিত হয়েছে, ডিফিটেড হয়েছে, তারপর আস্তে আস্তে আবার কনফিডেন্স ফিরে পাচ্ছে। সো বেসিক্যালি এটা রিকভারিংকে ইন্ডিকেট করে। তাহলে এখানে লেখো রিকভারিং। রিকভারিং। নেক্সট দেখো সি দ্য লাইট। সি দ্য লাইট মানে কি, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করা হয়। যদি আমি বলি ইফ ইউ সি দ্য লাইট, তার মানে ধরো তুমি অনেকক্ষণ ধরে কোনো কিছুর জন্য চেষ্টা করছো, বিভিন্ন অনেক দিন ধরে কোনো রিসার্চ করছো, তো ফাইনালি ইউ স দ্য লাইট মানে হঠাৎ করে তুমি আশার আলো দেখতে পেলে, মানে তুমি জিনিসটা বুঝতে পারলে। তাহলে আমরা কি বলতে পারি, ফাইনালি টু আন্ডারস্ট্যান্ড সামথিং। এটাকে আমরা এরকমভাবেও বলতে পারি, ধরো বললাম দ্য ফার্স্ট এডিশন অফ দিস বুক স দ্য লাইট অফ ডে ইন 1947, অগাস্ট 1947। তার মানে কি, কোনো বইয়ের প্রথম প্রকাশনী হতে পারে। তাহলে আমরা বলতে পারি সামথিং কামস ইনটু এক্সিস্টেন্স। তাহলে সি দ্য লাইটে তুমি এটাকে এরকমভাবে বলতে পারো, ফাইনালি আন্ডারস্ট্যান্ড সামথিং। বা আমরা এরকম বলতে পারি কাম ইনটু এক্সিস্টেন্স। কাম ইনটু এক্সিস্টেন্স। নেক্সট দেখো লক স্টক অ্যান্ড ব্যারেল। লক স্টক অ্যান্ড ব্যারেল মানে বেসিক্যালি কপি টোটালি। ধরো তুমি কোনো একটা বই থেকে কোনো কিছু কপি করছো, সো ইউ কপিড এভরি সিঙ্গেল পার্ট without making any change. So basically lock, stock and barrel, it means we can say copy something totally. Copy totally. Suppose example আমরা বলতে পারি you should be innovative and trying to add something new. You should not do something lock, stock and barrel from something already done. অর্থাৎ তুমি যে জিনিসটা করা হয়ে গেছে সেখান থেকে আইডিয়া নিতে পারো, বাট তোমাকে ডেফিনেটলি নিজস্ব কিছু অ্যাডিশন করা উচিত। সো ইউ শুড নট কপি টোটালি। নেক্সট দেখো দ্য লং অ্যান্ড শর্ট অফ সামথিং। দ্য লং অ্যান্ড শর্ট অফ মানে কি, বেসিক্যালি ব্রিফ করা কোনো কিছুকে। সো লং অ্যান্ড শর্ট অফ সামথিং মানে বেসিক ফ্যাক্টস অফ এ সিচুয়েশন দ্যাট সামওয়ান ইজ মেনশনিং। সাপোজ তুমি অনেকদিন পরে নিজের গ্রামে ফিরলে, কোনো চেনা পরিচিত লোক দেখা হলো। সো টেল মি দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য হ্যাপেনিংস, মানে কী কী হয়েছে আমাকে শর্টে বলো মাঝখানে, ইন দ্য মিন টাইম। তাহলে আমরা বলতে পারি লং অ্যান্ড শর্ট অফ সামথিং মানে হচ্ছে বেসিক ফ্যাক্ট। বেসিক ফ্যাক্টস। নেক্সট ওয়ান লুক শার্প। লুক শার্প মানে ভেরি বি কুইক। ধরো আমরা অনেক সময় বলি না কোনো একটা প্রতিযোগিতা লুক শার্প মানে বি কুইক, লুক শার্প। নেক্সট দেখো নো লাভ লস্ট। ধরো বললাম দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন রিনা অ্যান্ড রোহিত। তার মানে দ্য রিলেশনশিপ বিটুইন দেম ইজ নট অ্যাট অল ইন আ ফ্রেন্ডলি টোন, মানে ওদের মধ্যে ঝামেলা চলছে, দে ডিসলাইক ইচ আদার, দেয়ার ইজ নো লাভ লস্ট। সো হোয়াট উই ক্যান সে, সো নো লাভ লস্ট মিন্স বেসিক্যালি not in a friendly relationship. So ধরো বললাম there is no love lost between India and Pakistan, মানে not friendly relationship, not in a friendly relationship, not in a friendly
relationship, not in a friendly relationship. Next দেখো, live in the large, live in the large, live in the large মানে কি, কাউকে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে ছেড়ে দেওয়া। সো ইট ইজ নট প্রেস ওয়ার্থি টু লিভ সামওয়ান ইন দ্য লার্জ, মানে কেউ যখন মুশকিলে পড়েছে বা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েছে তাকে ছেড়ে যাওয়া উচিত নয়। সো লিভ ইন দ্য লার্জ মানে অ্যাবান্ডন সামওয়ান ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, অ্যাবান্ডন সামওয়ান in a difficult situation. Abandon someone in a difficult situation. Next দেখো পরেরটা, put on the map. Put on the map মানে কি, ধরো একটা জায়গাকে খুব বিখ্যাত করে তুললে, put on the map. So if you put a place on the map, it means you make it famous and important. So make a place famous and important. ধরো বললাম the existence of Presidency University and Calcutta University put the college street on the map, তার মানে জায়গাটাকে ফেমাস করলো। নেক্সট দেখো, এ স্কোয়ার মিল, এ স্কোয়ার মিল মানে কি, বেসিক্যালি স্যাটিসফ্যাক্টরি মিল, মানে যেটুকে মানুষ স্যাটিসফাইড হয়। সাপোজ ইফ আই সে দ্য পুয়ার ক্যান নট ইভেন অ্যাফোর্ড 2 স্কোয়ার মিল আ ডে, মানে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না। তো বেসিক্যালি আমরা বলতে পারি পেট ভরানোর জন্য যেটুকু খাবার মানুষের দরকার সেটাকে বলা হয় স্কোয়ার মিল। সো উই ক্যান সে আ স্যাটিসফাইং মিল, আ মিল হুইচ satisfies a meal which satisfies hunger. Next, in the melting pot. In the melting pot মানে মেল্টিং পট এমন একটা পট যেখানে বিভিন্ন জিনিসপত্র তুমি দিয়ে মিশিয়ে সেটাকে একসাথে মিক্সিং করছো। So melting pot is a place or situation in which people, ideas from different kinds gradually meet and mix together. তাহলে বেসিক্যালি আমরা মেল্টিং পট বলতে কি বলতে পারি, এটা একটা জায়গা যেখানে ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট অরিজিন থেকে আসা মানুষ, ডিফারেন্ট কালচার থেকে আসা মানুষ সমাবেশ হয়। ধরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে সারা পৃথিবী থেকে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা ধরো যারা ট্যালেন্টেড পিপল তারা গিয়ে সেখানে কাজ করে। কেউ আফ্রিকা থেকে যাচ্ছে, কেউ এশিয়া থেকে যাচ্ছে, কেউ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছে। সো বেসিক্যালি ইন দ্য মেল্টিং পট আমরা বলতে পারি। সো আমরা বলতে পারি আ সিচুয়েশন অফ ডিফারেন্ট কাইন্ডস গেট মিক্সড টুগেদার। তাহলে ইন আ মেল্টিং পটকে আমরা বলতে পারি where different people with different idea get mixed together. Get mixed together. Next one, burn the midnight oil. এই মিডনাইট অয়েল মানে কি, বেসিক্যালি ওয়ার্কিং টিল লেট নাইট। ধরো বললাম ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস অর ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক ইউর এক্সাম ইউ হ্যাভ টু বার্ন মিডনাইট অয়েল, মানে তোমাকে গভীর রাত পর্যন্ত পড়তে হবে। তো বেসিক্যালি
ওয়ার্কিং টিল লেট ইন দ্য নাইট। তুমি যদি বেশি রাত পর্যন্ত জাগো, তার মানে আগেকার দিনে কি প্রদীপ জ্বালিয়ে মানুষ পড়াশোনা করতো, তো মিড নাইট অয়েল তুমি বার্ন করছো। সো বার্নিং মিড নাইট অয়েল মিনস ইউ আর স্টেইং আপ ভেরি লেট ইন অর্ডার টু স্টাডি অর ডু সামথিং। তাহলে আমরা বলতে পারি ওয়ার্কিং till late in the night। ধরো আমরা অনেক সময় বলি ইউ আর থিঙ্কিং অ্যাবাউট গেটিং জব, সো হাউ মাচ মিড নাইট অয়েল হ্যাভ ইউ বার্ন সো ফার, মানে তুমি করার জেগে পড়েছো, মানে তুমি কতটা এফোর্ট দিয়েছো দ্যাট ইউ আর থিঙ্কিং অফ গেটিং এ জব। নেক্সট গাস টু দ্য মিল, এর মানে কি বেসিক্যালি ইফ সামথিং গাস টু দ্য মিল ইট মিনস ইট ইজ আ থিং দ্যাট ইউ ক্যান ইউজ ফর ইউর ওন প্রফিট অর অ্যাডভান্টেজ। তো আমরা বেসিক্যালি বলতে পারি ইট ইজ ইউজফুল ফর এ পার্টিকুলার সিচুয়েশন। সাপোজ ধরো তুমি একটা সার্ভিস করছো কোনো একটা জায়গায়, তার সাথে সাথে তুমি একটা বিজনেস করছো, তো বেসিক্যালি সেটা কি করছে, সেটা তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে। সো বিসাইডস ইউর জব you also earn from your business now and then, so it's all grass to the mill, মানে আমরা বলতে পারি এক্সট্রা প্রফিট অর অ্যাডভান্টেজ। এবং তোমার যদি ক্যাপাসিটি থাকে তুমি সেটা করতেই পারো উইথাউট হ্যাম্পারিং ইউর জব, এক্সট্রা প্রফিট অর অ্যাডভান্টেজ। নেক্সট মেক মিন্স মিট অফ। দেখো মিন্স মানে কি, মিন্স হচ্ছে একটা খাবার। ধরো ইফ ইউ মিন্স আ ফুড, ধরো তুমি সাপোজ একটা মাংসের পিস নিয়েছো, তুমি সেটাকে কেটে কেটে ছোট ছোট টুকরো করছো, এটাকে বলে মিন্স। সো ইডিওমেট্রিক্যালি ইফ ইউ মেক মিন্সমেন্ট অফ সামওয়ান ইট মিনস ইউ ডিফিট হিম কমপ্লিটলি ইন এ ফাইট অর কন্টেস্ট অর আর্গুমেন্ট। তার মানে বেসিক্যালি মিন্স মিট অফ ইউর অপোজিশন মানে ডিফিট সামওয়ান কমপ্লিটলি। ডিফিট সামওয়ান কমপ্লিটলি, এই এক্সাম্পলগুলো মনে রাখবে। সাপোজ between the in the war between India and Pakistan, Indian soldiers make mincement of their opponents in the war of Kargil. Next, a moot point, a moot pot point. Actually এটা moot point হবে, পটটা এক্সট্রা পড়ে গেছে, এটা হবে না। a moot point, a moot point মানে বেসিক্যালি যেটা নিয়ে প্রচুর ডিবেট হচ্ছে বা চর্চা হচ্ছে, a matter raised for discussion। তাহলে আমরা বলতে পারি a matter raised for discussion বা debatable point, the most debatable point। next দেখো মিউজিক টু ওয়ান্স ইয়ার। মিউজিক টু ওয়ান্স ইয়ার মানে কি, আমরা সকলেই গান শুনতে ভালোবাসি, তো যখনই আমরা গান শুনি আমাদের মন ভালো হয়ে যায়। সো if an information is just like a music to your ear it means you feel very pleased and happy। ধরো কেউ তোমাকে কোনো ভালো খবর শোনালো, সেটা শুনে তোমার খুব ভালো লাগলো, সো ইট ইজ জাস্ট লাইক আ মিউজিক টু ইউর ইয়ার। তাহলে আমরা বলতে পারি আ প্লিজেন্ট নিউজ। আ প্লিজেন্ট নিউজ। নেক্সট দেখো এ নেইল ইন সামওয়ানস কফিন, মানে বলে না কফিনের শেষ পেরেক পুঁতে দেওয়া। সো ইফ সামথিং ইজ আ নেইল ইন সামওয়ানস কফিন তার মানে ইট হেল্পস টু লিড টু হিজ ফেলিয়ার অর ডিস্ট্রাকশন, মানে সামথিং হেল্পস টু লিড টু সাম ফেলিয়ার। বা আমরা বলতে পারি টু মেক আ ওয়ার্স সিচুয়েশন ওয়ার্স্ট, মানে যেখান থেকে আর পুনরুদ্ধার সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি
final strike to destruct, final strike to destruct or defeat. Next, in name only. in name only মানে কি, ধরো বললাম a thing is different from its name, যদি নাম যেরকম কাজ সেরকম নয়, if the name is present but the thing is not, so we say it exists in names only. ধরো কোন একটা অফিসে কিছু কয়েকজন এমন নাম রয়েছে যাদের স্যালারি প্রত্যেক মাসে অ্যাকাউন্ট থেকে কাটছে, নাম রয়েছে কিন্তু সেই ব্যক্তিটা নেই, সো দে এক্সিস্ট ইন নেম অনলি। তার মানে যার কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স নেই, এদেরকে আমরা বলে থাকি ঘোস্ট এমপ্লয়ি। যাদের ধরো যাদের নামে স্যালারি বুক হচ্ছে, আদতে সেই এমপ্লয়িটা নেই, সেটা স্যালারিটা কোথায় যাচ্ছে সেটাও একটা ব্যাপার, কে পাচ্ছে। সো ইন নেম অনলি মানে হ্যাভিং নো physical existence, having no physical existence. Next দেখো neck and neck, neck and neck মানে কি, একেবারে সমানে সমানে। সো হ্যাভ ইউ সিন, ধরো বললাম হ্যাভ ইউ সিন ক্লোজলি কন্টেস্টেড হর্স রেস, মানে ইন সাচ কেসেস ওয়ান হর্স ডিফিটস অ্যানাদার বাই মার্জিন অফ বেয়ারলি আ নেক, মানে খুব strong competition. If two competitors are neck and neck, so means they are level with each other, so having equal chance of winning, having equal chance of winning, so neck and neck আমরা বলতে পারি having equal chance of winning. Next দেখো pay through the nose, pay through the nose মানে if you pay through your nose for something means you are paying a very high price, so pay through the nose মানে paying very high price, paying very high price. Next, sow one's wild oats, sow one's wild oat মানে ধরো বললাম if somebody sows his wild oat, it means he goes through a period of wild behavior while young, he behaves in an uncontrolled way, especially when it comes to any, you can say, illicit activities, and this happens before he settles down a career or family life, মানে ধরো কম বয়সে মানুষ অনেক উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, আনকন্ট্রোলড ওয়েতে বিহেভ করে, এটাকেই বলে সো ওয়ান্স ওয়াইল্ড ওট। তাহলে আমরা বলতে পারি গোয়িং থ্রু এ পিরিয়ড অফ ওয়াইল্ড বিহেভিয়ার ওয়াইল ইয়াং, going through a period of wild behavior while young, মানে কম বয়সে ধরো কেউ একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, পরে আবার যখন একটু বড় হয়ে গেল, ফ্যামিলি হলো, পরিবার হলো, তখন আস্তে আস্তে সেটেল ডাউন হয়ে গেল, সো দ্যাট ইজ কল্ড সো ওয়ান্স ওয়াইল্ড ওট।